হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে দ্য হিন্দু নিউজ পেপারের এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। এটি মূলত মণিপুরের দুঃখ দুর্দশা, মানে সেখানে যে ভায়োলেন্স ছড়িয়ে পড়েছে, মানুষ অনেক গুলিবিদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা যাচ্ছে, তারা ঘর বাস্তুচ্যুত হচ্ছে। তো মোটামুটি সেখানকার যে একটা করুণ অবস্থা সেটা কিন্তু এই আর্টিকেলের মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। মণিপুরস মিজারি, মণিপুরের দুঃখ দুর্দশা। মিজারি মানে হচ্ছে অ্যাগনি, দুঃখ দুর্দশা, তাদের যে হার্ডশিপ। ওকে, দ্য সেন্টার মাস্ট টেক দ্য ইনিশিয়েটিভ। তো কেন্দ্র সরকার, এখানে সেন্টার বলতে কেন্দ্র সরকার, ঠিক আছে, কেন্দ্র সরকার বলা হচ্ছে, ভারতের কেন্দ্র সরকার। তো তাকে কি করতে হবে? মাস্ট টেক, অবশ্যই নিতে হবে। মাস্ট এখানে মডাল ভার্ব, যার অর্থ হলো কোনো কিছু অবশ্যই করতে হবে, অবশ্যই করা উচিত। তো এরকম অর্থে কিন্তু মাস্ট ইউজ করা হয়ে থাকে। তারপরে কিন্তু বেস ফর্ম ইউজ হয়। তোমরা জানো যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ইউজ হয়ে থাকে। তো সেন্টারকে অবশ্যই নিতে হবে। কি নিতে হবে? দ্য ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ মানে উদ্যোগ। ওকে, উদ্যোগ নিতে হবে কি করার জন্য? ইন রিজলভিং দ্য ক্রাইসিস। ক্রাইসিস মানে সংকট। এই সংকটের সমাধানে। ওকে, ইন রিজলভিং দ্য ক্রাইসিস, সংকটের সমাধানে। সংকটের সমাধানে কেন্দ্র সরকারকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। 10 আর্মড মিলিট্যান্টস ওয়ার কিল্ড। 10 জন, আর্মড মানে হচ্ছে সশস্ত্র, মিলিট্যান্টস মানে হচ্ছে লড়াকু সশস্ত্র বাহিনীকে মিলিট্যান্টস বলা হয়। যারা কোনো একটা দাবি নিয়ে, মানে সাধারণ নাগরিক যখন কোনো দাবি নিয়ে তারা যখন অস্ত্র শস্ত্র হাতে তুলে নেয়, তখন তাদেরকে মিলিট্যান্টস বা মিলিশিয়া বলা হয়। ওকে, তো সশস্ত্র এই লড়াকু বাহিনী ওয়ার কিল্ড, তো মারা যায়। কজন? 10 জন। এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, এদেরকে মেরে ফেলা হয়, এরা হত্যা বা নিহত হয়। ইন অ্যান এনকাউন্টার উইথ দ্য সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অ্যান্ড দ্য পুলিশ। ওকে, তো কাদের সাথে এনকাউন্টারে? এনকাউন্টারের দুটো অর্থ হয়। এনকাউন্টার মানে সাক্ষাৎ করা হয়, এনকাউন্টার মানে গুলিগোলা করা হয়, গুলি বর্ষণ করা হয়। সেক্ষেত্রেও তো গোলাগুলির ক্ষেত্রেও কিন্তু এনকাউন্টার শব্দটা ইউজ করা হয়ে থাকে, গুলি বর্ষণ। তো একটা গুলি বর্ষণে যেটা কাদের মধ্যে হয় দেখো, এই সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ এবং পুলিশের সাথে কিন্তু এই মিলিট্যান্টের একটা এনকাউন্টার হয় অন নভেম্বর 11। তো নভেম্বর মাসের 11 তারিখে ইন মণিপুরস জিরিবাম ডিস্ট্রিক্ট। তো মণিপুরের এই জিরিবাম জেলায়। ওকে, যেহেতু এথনিক কনফ্লিক্ট, যেহেতু এই এথনিক কনফ্লিক্ট বলতে ওখানে যে জাতি, দু ধরনের জাতি মেনলি সংঘর্ষ হচ্ছে, একটা হচ্ছে মিতে, একটা কুকিজো, তোমরা জানো। তো এই যে জাতিগত যে সংঘর্ষ, কন্টিনিউস টু পালভারাইজ দ্য স্টেট। ওকে, কন্টিনিউস মানে একেবারে চালিয়ে গেছে, চালিয়ে যাচ্ছে, জারি আছে। টু পালভারাইজ, পালভারাইজ মানে কোনো কিছু ডিস্ট্রয় করা, কমপ্লিটলি ডিস্ট্রয় করা, ধ্বংস করা, নস্যাৎ করা, গুড়িয়ে দেওয়া বা বিপর্যস্ত করা। তো এই রাজ্যকে কিন্তু এই সংঘর্ষটা, এই জাতিগত সংঘর্ষ কন্টিনিউয়াসলি কিন্তু বিপর্যস্ত করে চলেছে। অফিসিয়াল সেট, অফিসিয়াল মানে কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সেট বলেছেন, দ্য ডেথ টুক প্লেস, যে মৃত্যুগুলো ঘটেছিল, টেক প্লেস মানে ঘটা, হ্যাপেন হওয়া, অকার হওয়া, তার সেকেন্ড ফর্ম টুক প্লেস, ঠিক আছে। ইন রিটালিয়েটরি ফায়ারিং, ফায়ারিং মানে গোলাগুলি করা, গুলি বর্ষণ করা। রিটালিয়েটরি মানে হচ্ছে জবাবি হামলা, মানে হামলার প্রত্যুত্তর দেওয়া। ওকে, কেউ ধরো হামলা করলো, তার জবাবে আবারও হামলা করা, এটা হচ্ছে রিটালিয়েটরি। কথার মাধ্যমে হতে পারে, কথার ফাইট হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু রিটালিয়েটরি শব্দটা ইউজ করা যেতে পারে। এটা রিটালিয়েশন হচ্ছে নাউন, রিটালিয়েট করা ভার্ব। তো এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে রিটালিয়েটরি। তো রিটালিয়েটরি যে ফায়ারিং, জবাবি হামলা, যে গোলাগুলি করা, গুলি বর্ষণ করা, আফটার দ্য মিলিশিয়া অ্যাটাক সিকিউরিটি পার্সোনাল। কিসের পরে? এই মিলিশিয়া, এই লড়াকু সশস্ত্র বাহিনীরা অ্যাটাক করেছিল, আক্রমণ করেছিল সিকিউরিটি পার্সোনালকে। পার্সোনাল মানে হচ্ছে কর্মচারী। ওকে, সিকিউরিটি মানে হচ্ছে নিরাপত্তা। তো ওখানে যারা সুরক্ষা নিরাপত্তা দিচ্ছে, যে সমস্ত কর্মচারী, তাদেরকে প্রথমে অ্যাটাক করে। অ্যান্ড ইন্টারনালি ডিসপ্লেসড পিপল শেল্টার্ড ইন দ্য ভিসিনিটি। আর কি করে? অভ্যন্তরীণভাবে যারা ডিসপ্লেসড রয়েছে, অর্থাৎ বাস্তুচ্যুত, যারা বাস্তুহারা, যে সমস্ত মানুষজন, ঘর ছাড়া যে সমস্ত মানুষজন,
আর তারা শেল্টার নিয়েছে কোথায়? ভিসিনিটি। ভিসিনিটি মানে হচ্ছে সারাউন্ডিং, আশেপাশের এলাকায়, নিয়ারনেসে, আশেপাশের এলাকায় যে সমস্ত লোকেরা শেল্টার নিয়েছিল, আশ্রয় নিয়েছিল, শেল্টার মানে আশ্রয় নেওয়া, এটা থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেটাই পিপল সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে। তো ইন্টারনালি, আভ্যন্তরীণভাবে, ইন্টারনালি মানে ওই মানে মণিপুরের ভিতরে অন্য জায়গায় আর কি গিয়েছে, সেটাই হচ্ছে ইন্টারনালি। ইন্টারনালি ডিসপ্লেসড যে সমস্ত মানুষজন তারা শেল্টার নিয়েছিল কোথায়? ভিসিনিটিতে, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু অ্যাটাক করে। ওকে, সিকিউরিটি পার্সোনালকে অ্যাটাক করে, আর ইন্টারনালি ডিসপ্লেড পিপল শেল্টার ইন দ্য ভিসিনিটি তাদেরকেও অ্যাটাক করে। উইমেন, children and the elderly have been facing the brunt of the violence. মহিলারা, শিশুরা এবং এল্ডারলি মানে বয়স্করা, হ্যাভ বিন ফেসিং তারা ফেস করছে, হ্যাভ বিন ফেসিং দ্য ব্রান্ট অফ দ্য ভায়োলেন্স তারা ভায়োলেন্সের সব থেকে বেশি ফেস করছে, ভুগছে বলতে পারি, তারাই সব থেকে ভুক্তভোগী বেশি। এখানে একটা ইডিএম ইউজ করা হয়েছে, দেখো, ফেস দ্য ব্রান্ট অফ সামথিং হতে পারে, যে কোনো কিছু। তো ফেস দ্য ব্রান্ট অফ অথবা বিয়ার দ্য ব্রান্ট অফ, এই ইডিয়ামটার অর্থ হলো কোনো ঘটনার সব থেকে বেশি ভোগা, কোনো ঘটনার সব থেকে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়, যে কোনো ঘটনার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়াকে বলা হয় ফেসিং দ্য ব্রান্ট অফ। তো মহিলারা, শিশুরা এবং বয়স্করা সব থেকে বেশি ভুগছে এই ভায়োলেন্সের, এই সহিংসতার, ড্যাট বিগান। তো এই ভায়োলেন্স সম্পর্কে বলা হচ্ছে যে যেটা শুরু হয়েছিল ইন মে 2023, 2023 সালের মে মাসে যেটা শুরু হয়েছিল। মোর দ্যান 150 পিপল হ্যাভ বিন কিল্ড, মোর দ্যান মানে বেশি, তো 250 মানুষেরও বেশি হ্যাভ বিন কিল্ড নিহত হয়েছে। তো এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, তো এদেরকেই হত্যা করা হয়েছে, হ্যাভ বিন কিল্ড, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। ওকে, তো এদেরকেই হত্যা করা হয়েছে। অ্যান্ড এবং 60,000 ডিসপ্লেসড, 60,000 ডিসপ্লেসড মানে হচ্ছে 60,000 পিপল হ্যাভ বিন ডিসপ্লেসড। ওকে, তো এখানে কিন্তু এই পিপল হ্যাভ বিন এগুলো কিন্তু দ্বিতীয়বার দেওয়া হয়নি, যেহেতু অলরেডি উল্লেখ হয়ে গেছে এখানে আন্ডারস্টুড। সিন্স দ্য কনফ্লিক্ট, সিন্স মানে থেকে, কখন থেকে? তো যখন থেকে এই কনফ্লিক্ট মানে সংঘর্ষ বিটুইন, কাদের মধ্যে হয়? বিটুইন মানে মধ্যে। তো দুজনের নাম বলবে, দেখো, তো দুই গোষ্ঠীর নাম বলবে, দেখো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে মিটে এবং আর একটা হচ্ছে কুকিজো কমিউনিটিস বিগান, মানে শুরু হয়েছিল। তো এই দুই দলের মধ্যে, মিটে এবং কুকিজো যে সম্প্রদায়, তাদের মধ্যে যে কনফ্লিক্ট শুরু হয়েছিল, তো তখন থেকে কিন্তু 250 মানুষ কিন্তু নিহত হয়েছে, আর 60,000 মানুষ কিন্তু ডিসপ্লেসড হয়েছে, স্থানচ্যুত হয়েছে, মানে বাস্তুচ্যুত হয়েছে। 3 উইমেন, 3 জন মহিলা, অ্যান্ড এবং 3 চিলড্রেন এবং 3 জন শিশু, ইনক্লুডিং অ্যান 8 month old ইনফ্যান্ট, ইনক্লুডিং মানে সহ। তো এই চিলড্রেনের মধ্যে, 3 জন চিলড্রেন বা শিশুর মধ্যে ইনক্লুড রয়েছে, যুক্ত রয়েছে একটা 8 বছর বয়সী শিশু, ইনফ্যান্ট মানে শিশু, ওয়ার অ্যালিজেডলি অ্যাবডাক্টেড। তো এই কজনকে, যেগুলোর নাম উল্লেখ করা হলো, এদেরকে কিন্তু কথিতভাবে, অ্যালিজেডলি মানে হচ্ছে কথিতভাবে, অ্যালিজেডলি বা রিপোর্টেডলি, কথিতভাবে এদেরকে কি করা হয়? অ্যাবডাক্ট করা হয়, অপহরণ করা হয়েছে। অ্যান্ড এবং 2 এল্ডারলি পারসন এবং 2 জন বয়স্ক ব্যক্তিকে ওয়ার বার্নড টু ডেথ। আচ্ছা, বার্নড টু ডেথ মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত পোড়ানো, অর্থাৎ পুড়িয়ে মারা। তো এই 2 জন বয়স্ক ব্যক্তিকে কিন্তু, বয়স্ক লোককে কিন্তু পুড়িয়ে মারা হয়েছিল অন মন্ডে, সোমবারে, ইন জিরিবাম। কোথায়? জিরিবাম বলে একটা জায়গা, সেখানে। দ্য ভিকটিমস ওয়ার অ্যামং দ্য 13 মিটে পিপল। তো ভিকটিম, যারা ঘটনার শিকার হয় কোনো ঘটনা, তাদেরকে ভিকটিম বলা হয়। তো ভিকটিমরা ওয়ার ছিল অ্যামং দ্য 13 মিটে পিপল। তো এই ভিকটিমরা ছিল সেই 13 জন মিটে লোকদের মধ্যে, হু ওয়ার অলরেডি ডিসপ্লেসড ফ্রম দেয়ার হোমস ইন জুন, যারা জুন মাসে তাদের হোম থেকে, তাদের গৃহ থেকে অলরেডি ইতিমধ্যেই কিন্তু তারা বাস্তুহারা হয়ে পড়েছিল, বাস্তুহারা হয়ে গিয়েছিল। সেই মিতে যে 13 জন ছিল তাদের মধ্যেই কিন্তু এই সমস্ত ভিকটিম, তারা তো 13 জন অলরেডি ডিসপ্লেস হয়ে গিয়েছিল, তো তাদেরকেই কিন্তু আবার ভিকটিম বানানো হয়, তাদেরকে
পুড়িয়ে মারা হয়, অপহরণ করা হয়, এই সমস্ত ঘটনা তাদের হয়েছে। 2 of the 10 weapons, তো 10টা অস্ত্র 10 ওয়েপন, এর মধ্যে দুটো ফাউন্ড পাওয়া গেছে। ওকে, অ্যাট দ্য এনকাউন্টার সাইট, কোথায় পাওয়া গেছে? যেখানে এনকাউন্টার হয়েছিল, গোলাগুলি হয়েছিল সেই স্থানে। তো হ্যাড বিন লুটেড, এবারে দেখো এই 10টার মধ্যে এই দুটো কিন্তু এর সাবজেক্ট, তো এই দুটো যে ওয়েপন্স, সেই ওয়েপন কিন্তু হ্যাড বিন লুটেড, লুট করা হয়েছিল। তো এটা কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, লুটেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো লুট করা হয়েছিল ফ্রম মানে থেকে, কার থেকে? ফ্রম দ্য পুলিশের থেকে কিন্তু এই দুটো অস্ত্র লুটপাট করে নেওয়া হয়েছিল। অ্যান ইন্ডিকেশন অফ দ্য সিরিয়াস গভর্নেন্স ক্রাইসিস ইন দ্য স্টেট, তো এই যে ঘটনাটা হলো এটা কিন্তু একটা ইন্ডিকেশন, একটা ইঙ্গিত, কিসের ইঙ্গিত? অফ দ্য সিরিয়াস গভর্নেন্স ক্রাইসিস, সিরিয়াস মানে হচ্ছে গুরুতর যে শাসনের সংকট, ক্রাইসিস মিনস সংকট ইন দ্য স্টেট, তো গুরুতর শাসনের সংকট, এটা কিন্তু একটা ইন্ডিকেশন, এটার দ্বারা বোঝা যাচ্ছে। ওকে, দ্য কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন, তো কুকিজের যে একটা ছাত্র সংগঠন ছিল, হ্যাজ কল্ড ফর, আচ্ছা কল ফর মানে হচ্ছে ডিমান্ড করা, দাবি করা, তো দাবি করেছে, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, কি দাবি করেছে? নন কোঅপারেশন উইথ দ্য সিআরপিএফ, নন কোঅপারেশন মানে হচ্ছে অসহযোগী হয়, মানে সহযোগিতা না করা বা তাদের সাথে এনগেজ না করা, কাজ না করা, কাদের সাথে? এই সিআরপিএফ এর সাথে তারা কাজ করবে না, মানে এনগেজ হবে না। ক্লেমিং দ্যাট দ্য মিলিশিয়া মেন ওয়ার অন আ সিকিউরিটি প্যাট্রোল, ক্লেম করে তারা দাবি করেছে যে তারা সহযোগিতা করবে না, এনগেজ হবে না, ওয়ার করবে না সিআরপিএফ এর সাথে, ক্লেম করে, দাবি করে, এই দাবি করেছে যে মিলিশিয়া, যারা ওই সমস্ত লড়াকু সশস্ত্র বাহিনী ছিল, মিলিশিয়া মেন ওয়ার অন আ সিকিউরিটি প্যাট্রোল, তারা কিন্তু নিরাপত্তার টহলে ছিল, প্যাট্রোল মিনস টহল দেওয়া। ওকে, তো নিরাপত্তার টহলে তারা ছিল, এটা দাবি করে তারা যে বলছে যে আমরা সিএফ এর সাথে আর কোনো রকম সম্পর্ক রাখবো না, বা তাদের সাথে কাজ করব না, তাদের অপারেশনে কিন্তু সঙ্গ দেবে না। ওকে, যেহেতু মিলিশিয়া যারা ছিল তাদের দাবি যে তারা কিন্তু পেট্রোলই ছিল, যারা সিকিউরিটি প্যাট্রোল, নট মোর দ্যান দ্যাট। ওকে, দ্য ভারতীয় জনতা পার্টি বিজেপি স্টেট গভর্নমেন্ট লেড বাই চিফ মিনিস্টার এন বীরেন সিং, তো এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সেখানে সরকার রয়েছে, তার নেতৃত্ব দিচ্ছে কি? লেড বাই চিফ মিনিস্টার এন বীরেন সিং। ওকে, তো লেড এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা এই ভারতীয় জনতা পার্টি স্টেট গভর্নমেন্ট, এই পুরো কথাটার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করছে, যে ভারতীয় জনতা পার্টির যে রাজ্য সরকার, ওকে, যার নেতৃত্ব দেওয়া হচ্ছে এই চিফ মিনিস্টার এন বীরেন সিং এর, তো সেই সরকার হ্যাজ বিন আনএবল টু কুয়েল দ্য ভায়োলেন্স, হ্যাজ বিন আনএবল অক্ষম হয়েছে, কি করতে? কুয়েল করতে, সাপ্রেস করতে, দমন করতে, দ্য ভায়োলেন্স, এই ভায়োলেন্স সহিংসতাকে দমন করতে ব্যর্থ হয়েছে, মানে অক্ষম হয়েছে, পারেনি। অর রিঅ্যাসিওর, এবং আশ্বাস দিতে, রিঅ্যাসিওর মানে পুনরায় আশ্বাস দেওয়া, রিঅ্যাসিওর করতেও কিন্তু অক্ষম হয়েছে দ্য কুকি কমিউনিটিস, কাদেরকে? এই কুকি কমিউনিটিসদেরকে, কুকি সম্প্রদায়কে, দ্যাট কনসিডার হিম টু বি পার্টিসান, তো যারা কনসিডার করে, বিবেচনা করে, মনে করে, হিম তাকে, অর্থাৎ এন বীরেন সিংকে মনে করে কি? টু বি পার্টিসান, পক্ষপাত দুষ্ট হিসাবে মনে করে। তো কুকি সম্প্রদায় মনে করে যে এন বীরেন সিং পক্ষপাত দুষ্ট, বা তার একটা সাপোর্টের প্রবণতা রয়েছে, কাদের দিকে? মিতে সম্প্রদায়ের দিকে, এটা কিন্তু কুকিজরা দাবি করে। দ্যাট লিভস দ্য এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ ম্যানেজিং দ্য কনফ্লিক্ট অন দ্য শোল্ডার অফ দ্য সেন্টার, তো দ্যাট লিভস, তো এটা চলে যায় বা ছেড়ে দেয়, এই যে পুরো ঘটনাটা হলো, কোনো রকম ভারতীয় জনতা পার্টি স্টেট গভর্নমেন্ট কিন্তু কোনো রকম কাজ করতে পারেনি, আশানুরূপ কাজ করতে পারেনি, যার কারণে এটা চলে যায়, পুরো এই রেসপন্সিবিলিটি, পুরো দায়িত্ব কি করার? ম্যানেজ করার, এই কনফ্লিক্টটা ম্যানেজ করার যে পুরো দায়িত্ব, সেটা কার উপরে চলে যায়? অন দ্য শোল্ডার অফ দ্য সেন্টার, তো কেন্দ্র সরকারের কাঁধের উপরে কিন্তু
পুরো দায়িত্বটা চলে যায়। এন্টায়ার মানে হচ্ছে কমপ্লিটলি, ফুল, পুরো দায়িত্বটা কার উপরে চলে যায়? সেন্টারের উপর, যেহেতু ভারতীয় জনতা পার্টি স্টেট গভর্নমেন্ট বাই চিফ মিনিস্টার এন বীরেন সিং কোনো রকম কিন্তু ফল করতে পারেনি, প্যাসিফাই করতে পারেনি, সাপ্রেস করতে পারেনি এই ভায়োলেন্সটিকে। ইন অক্টোবর মাসে দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত করেছিল একটা মিটিং উইথ পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস, তো রাজনৈতিক প্রতিনিধিদের সাথে, রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে প্রতিনিধি, অফ বোথ, উভয়, কার কার? দ্য কুকি অ্যান্ড দ্য মিটে কমিউনিটিস, তো এই দুই কমিউনিটি মধ্যে যারা রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের মধ্যে একটা মিটিংয়ের আয়োজন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাট নো মিনিংফুল প্রোগ্রেস টুয়ার্ডস পিস কুড বি অ্যাচিভড, কিন্তু কোনো রকম অর্থপূর্ণ মিনিংফুল কার্যকর প্রোগ্রেস, উন্নতি বা অগ্রগতি কোন দিকে? এই পিসের দিকে, শান্তির দিকে, টুয়ার্ডস মানে কোনো দিকে, তো শান্তির দিকে কোনো রকম প্রোগ্রেস, মিনিংফুল, এটা কিন্তু কুড বি অ্যাচিভ করা হয়নি বা যেতে পারেনি, অর্জিত হয়নি। অ্যাচিভ করা মানে অর্জন করা, ও এখানে নো আছে তাই নেগেটিভ হচ্ছে সেন্টেন্সটা। কুকি আউটফিটস আর ডিমান্ডিং, তো এই কুকি যে গ্রুপ, সেই গ্রুপরা কি করছে? ডিমান্ড করছে, দাবি করছে দ্য ক্রিয়েশন অফ আ ইউনিয়ন টেরিটরি, ক্রিয়েশন মানে সৃষ্টি, ওকে, তো কিসের ক্রিয়েশনের কথা বলছে, কি তৈরির কথা বলছে? একটা ইউনিয়ন টেরিটরি, একটা ইউটি, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তারা জানাচ্ছে। উইথ লেজিসলেচার, যাতে লেজিসলেচার থাকবে মানে আলাদা আইন থাকবে, হুইচ উইল রিকোয়ার আ ডিভিশন অফ মণিপুর, তো যেটা প্রয়োজন পড়বে, যার জন্য কিন্তু প্রয়োজন পড়বে, রিকোয়ার হবে কি? আর ডিভিশন অফ মণিপুর রাজ্যটাকে ডিভিশন করা, ভাগ করার কিন্তু প্রয়োজন হয়ে পড়বে, যার কারণে এথনিক রিলেশনস, এথনিক যে জাতিগত যে সম্পর্ক, ইন ইন্ডিয়াস নর্থ ইস্ট আর এক্সট্রিমলি কমপ্লেক্স, তো এই জাতিগত যে সম্পর্ক কোথায়? ইন্ডিয়াস যে নর্থ ইস্ট মানে ভারতের যে উত্তর পূর্ব দিকে, এই যে রিলেশনশিপ তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে, কুকিজো, মিটে, আরও বিভিন্ন খাসি, গারো, পাহাড়ি এলাকার যারা রয়েছে যে সমস্ত সম্প্রদায়, আর এক্সট্রিমলি কমপ্লেক্স, তো তাদের এই সম্পর্কটা কিন্তু অত্যন্ত জটিল, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, এক্সট্রিমলি মানে অত্যন্ত, অ্যান্ড ভায়োলেন্স এবং সহিংসতা, ওয়ান্স ইট এরাপ্টস, একবার এরাপ্ট হলে, একবার প্রকাশিত হলে, একবার সামনে এলে, ক্যান কন্টিনিউ ফর আ লং স্পেল, তো এটা কন্টিনিউ হতে পারে, চলতে থাকতে পারে, ফর আ লং স্পেল, দীর্ঘ সময় ধরে, লং স্পেল বলতে লং টাইম ধরে, ওকে। কুকি রিপ্রেজেন্টেটিভস কন্টিনিউ টু এক্সপ্রেস, কুকির প্রতিনিধিরা কন্টিনিউ টু এক্সপ্রেস, তারা প্রকাশ করা চালিয়ে গেছে, কন্টিনিউ করে গেছে, কন্টিনিউ করছে, হোপ মানে আশা, তারা কিন্তু আশা কোনো প্রকাশ করে যাচ্ছে, ইন ইন্টারভেনশন বাই দ্য সেন্টার টু রিজলভ দ্য কনফ্লিক্ট, ইন্টারভেনশনে যে কেন্দ্র সরকার তাদের কনফ্লিক্টটাকে রিজলভ করতে ইন্টারভিন করবে, অর্থাৎ হস্তক্ষেপ করবে, এটার আশা তারা কিন্তু এখনো কন্টিনিউয়াসলি এক্সপ্রেস করে চলেছে, ওকে, কন্টিনিউ রেখেছে এক্সপ্রেস করাটাকে, হোপ এক্সপ্রেস করাটাকে, যে কেন্দ্র সরকার তাদের কনফ্লিক্টকে রিজলভ করবেন, সমাধান করবেন। অ্যান্ড দ্যাট ইজ অ্যান অপরচুনিটি, এবং ওটাই হচ্ছে একটা সুযোগ, হুইচ দ্য সেন্টার মাস্ট ভিগোরাসলি ইউটিলাইজড, তো যেটাকে কেন্দ্র সরকারকে অবশ্যই ভিগোরাসলি মানে সবলে, জোরালোভাবে কিন্তু ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, কাজে লাগাতে হবে। সেন্ট্রাল পুলিশ ফোর্সেস, তো কেন্দ্রীয় যে পুলিশ বাহিনী, অ্যান্ড দ্য ইন্ডিয়ান আর্মি এবং ভারতীয় সৈন্যবাহিনী, আর অলসো লার্জলি ট্রাস্টেড বাই দ্য কুকি, তো এনারা ট্রাস্টেড ব্যাপকভাবে, লার্জলি মিন্স ব্যাপকভাবে, ট্রাস্টেড মানে বিশ্বাস করা হয়, এদেরকে বিশ্বাস করা হয় বাই দ্য কুকি সম্প্রদায়ের দ্বারা, ওকে,
তো কুকি সম্প্রদায় কিন্তু ইন্ডিয়ান আর্মিকে এবং সেন্ট্রাল পুলিশ ফোর্সেসকে বিশ্বাস করে, আস্থা আছে তাদের উপরে। নট উইথস্ট্যান্ডিং দ্য ইনসিডেন্ট ইনভলভিং দ্য সিআরপিএফ দিস উইক, তো এই সপ্তাহে একটা ঘটনা ঘটেছে তার সত্ত্বেও, নট উইথস্ট্যান্ডিং মানে হচ্ছে ডেসপাইট, ইন স্পাইট অফ, নট উইথস্ট্যান্ডিং সত্ত্বেও, কিসের সত্ত্বেও, ঘটনাটির সত্ত্বেও, যে ঘটনায় ইনভলভ রয়েছে সিআরপিএফ। তো এই সপ্তাহে সিআরপিএফ যুক্ত থাকা এই ঘটনাটির সত্ত্বেও কিন্তু কুকি সম্প্রদায়ের দ্বারা ট্রাস্ট করা হয়, বিশ্বাস করা হয় ব্যাপকভাবে ইন্ডিয়ান আর্মিকে এবং সেন্ট্রাল পুলিশ ফোর্সকে। ইন আ পোরাস বর্ডার, পোরাস মানে হচ্ছে রন্ধ্রযুক্ত, ফুল অফ হোল, যেখানে হোল আছে, ছিদ্র আছে, রন্ধ্র রয়েছে, এমন একটা বর্ডার, মানে যেখানে ইল্লিগালি মানুষ মাইগ্রেট করে, এমন একটা পোরাস বর্ডারে, ছিদ্রযুক্ত বর্ডার, ওপেনিং বর্ডার। তো সেই বর্ডারে রিজিয়ন, সেই বর্ডার অঞ্চলে পপুলেটেড বাই নিউমারাস আর্মড মিলিশিয়া গ্রুপস, তো যেটা কিন্তু পপুলেটেড মানে জনবহুল। ওকে, তো এই রিজিয়ন সম্পর্কে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা যেটা পপুলেটেড বাই নিউমারাস আর্মড মিলিশিয়া গ্রুপ, নিউমারাস মানে বহু, আ লট অফ, আর্মড হচ্ছে সশস্ত্র বাহিনী, সশস্ত্র মিলিশিয়া লড়াকু বাহিনী যে গ্রুপ, এদের দ্বারা বহু সংখ্যক রয়েছে, তাদের দ্বারা কিন্তু জনবহুল এই যে রিজিয়ন। তো এমন একটা জায়গায় পুলিশিং অ্যালোন ক্যান নট রিস্টোর পিস অ্যান্ড অর্ডার, তো পুলিশিং মানে পুলিশ নিয়োগ করা, পুলিশ মোতায়েন করা, এই ব্যাপারটা, এই অ্যালোন, কেবল এইটাই কিন্তু রিস্টোর করতে পারবে না, ফিরিয়ে আনতে পারবে না কি, পিস অ্যান্ড অর্ডার, শান্তি এবং শৃঙ্খলা। ওকে, তো পুলিশ কেবলমাত্র সেখানে টহল দিলেই যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এমনটা নয়, কারণ সেটা এমন একটা বর্ডার, সেটা হচ্ছে পোরাস বর্ডার, সেখানে ছিদ্র রয়েছে, ছিদ্র বলতে এখানে ফাঁক রয়েছে যেখান থেকে মানুষরা প্রবেশ করে, ইল্লিগালি মাইগ্রেট করে আমাদের ভারতবর্ষে। আবার সেই অঞ্চলটা কিন্তু পপুলেটেড বাই নিউমেরাস আর্মড মিলিশিয়া গ্রুপ, এবং সেখানে মিলিশিয়া রয়েছে, লড়াকু বাহিনী রয়েছে যাদের হাতে অস্ত্র আছে। ওকে, সেই বর্ডারে, তো সেই জায়গায় শুধুমাত্র পুলিশ দিলেই কাজ হবে না, আরো বেশি কিছু কিন্তু করতে হবে, তবেই কিন্তু শান্তি ফিরবে। আ লাস্টিং এন্ড টু দ্য ভায়োলেন্স, লাস্টিং মানে দীর্ঘায়ু, যেটা দীর্ঘ সময় ধরে চলবে। তো লাস্টিং একটা সমাপ্তি টু দ্য ভায়োলেন্স, এই ভায়োলেন্সটাকে, এই সহিংসতা শেষ করতে, ক্যান বি ব্রট অ্যাবাউট, তো এটা কিন্তু আনা যেতে পারে, ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু সামনে আনা, ইন্ট্রোডিউস করা, তো এটা আনা যেতে পারে অনলি কেবলমাত্র থ্রু আ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাকোমোডেশন অ্যান্ড দ্য কোএক্সিস্টেন্স অফ কমিউনিটিস, তো এটা কেবল আনা যেতে পারে কিসের মধ্য দিয়ে, দেখো, থ্রু, মধ্য দিয়ে, আ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট, একটা রাজনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে, কিসের, সেটা অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে হচ্ছে কম্প্রোমাইজ, সমঝোতা করা, সমঝোতার মাধ্যমে হতে পারে, অ্যাকোমোডেশন করতে হবে, অথবা অ্যান্ড কোএক্সিস্টেন্স অফ কমিউনিটিস, এবং ওই কমিউনিটিদের কোএক্সিস্টেন্স করতে হবে, মানে সহাবস্থান করতে হবে। ওকে, তাদের একসাথেই বসবাস করতে হবে, সহাবস্থান করতে হবে, এবং তাদেরকে সমঝোতা করে নিতে হবে, কম্প্রোমাইজ করে নিতে হবে, সেটা আবার পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। অনলি দ্য সেন্টার হ্যাজ দ্য রিসোর্সেস অ্যান্ড দ্য ক্যাপাসিটি, কেবলমাত্র কেন্দ্র সরকারেরই রয়েছে রিসোর্সেস, সম্পদ, অ্যান্ড ক্যাপাসিটি এবং ক্ষমতা, কি করার জন্য, টু অ্যাটেম্পট দ্যাট, সেটার প্রচেষ্টা করতে। তো সেটা একমাত্র অ্যাচিভ হতে পারে কেবলমাত্র সেন্টারের হস্তক্ষেপের দ্বারা, তার ইন্টারভেনশনের দ্বারা। দ্য ফ্রেশ সার্চ, ফ্রেশ মানে হচ্ছে নিউ, মানে নতুন করে, যে তাজা, বৃদ্ধি, সার্চ মানে বৃদ্ধি হওয়া, ইনক্রিজ হওয়া। ওকে, তো এই হঠাৎ করে যে স্কেলেট হচ্ছে ইন ভায়োলেন্স, সহিংসতায়, ইজ আ সেটব্যাক, এটা একটা ব্যাপক বড় ধাক্কা, এটা ব্যাপক বড় ধরনের একটা ফেলিওর, ব্যর্থতা। বাট দ্য সেন্টার মাস্ট স্টেপ আপ, কিন্তু সেন্টারকে, কেন্দ্র সরকারকে অবশ্যই কিন্তু স্টেপ আপ করতে হবে, মানে ইনক্রিজ করতে হবে, বাড়িয়ে হবে, স্কেলেট করতে হবে ইটস এফোর্টস, এর প্রচেষ্টাকে কি করার জন্য, টু নাচ দ্য মিটে অ্যান্ড দ্য কুকি কমিউনিটিস টু ওয়ার্ডস পিস, নাচ করা মানে কাউকে পুশ করা, পোক করা, পুশ করে দেওয়া, ঠিক আছে, তো যাতে
কি করতে, ধাক্কা দিতে, মিটে এবং কুকিজো কমিউনিটিসদের ধাক্কা দিতে কোন দিকে, টুয়ার্ডস পিস মানে শান্তির দিকে, শান্তির দিকে নাচ করতে, ধাক্কা দিতে সেন্টারকে, কেন্দ্র সরকারকে অবশ্যই কিন্তু স্টেপ আপ করতে হবে, বৃদ্ধি করতে হবে তার প্রচেষ্টাকে, ইটস এফোর্ট, তার প্রচেষ্টাকে বৃদ্ধি করতে হবে। তো একমাত্র সেন্টারই কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে তার পলিটিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে, পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের আর্টিকেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তীতে আবার অন্য কোনো আর্টিকেল বা এডিটোরিয়াল নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।